please. This is a bond of real friendship. Always be remembered. দর্শক দেখছেন নরেন্দ্র মোদী উনি ইসরায়েলে গেছেন, তো সেখানে কিভাবে ওনাকে স্বাগত জানানো হয়েছে এবং ওনাকে ঘিরে মানে কেমন উচ্ছ্বাস, এবং মোদি মোদি একটা স্লোগান ওখানকার যে পার্লামেন্ট সেখানে উঠেছে, এবং ওখানকার যিনি রয়েছেন রাষ্ট্রপ্রধান দেখুন নরেন্দ্র মোদীকে কিভাবে উনি সম্মান জানাচ্ছেন। নরেন্দ্র মোদী ইসরায়েলে যে সম্মানটা পেয়েছেন, মানে একেবারে যাওয়া থেকে শুরু করে মানে ওখানে নামা থেকে শুরু করে ওখানকার পার্লামেন্টে যেভাবে ওনাকে এই যে মেডেল পরিয়ে ওখানকার স্পিকার যে সম্মান জানিয়েছেন, এবং ওখানে মোদি 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 বলে যে চিৎকার, ওখানকার যারা সব মেম্বার আছেন পার্লামেন্টের তারা একযোগে হাততালি দেওয়া এবং এইভাবে মানে সম্মান দেওয়া, ওয়েলকাম করা, যাই বলে না কেন, মানে সত্যি এটা কিন্তু নজিরবিহীন। নরেন্দ্র মোদী অনেক দেশেই গেছেন, কিন্তু এই ইসরায়েলে উনি যে উষ্ণ অভ্যর্থনাটা পেয়েছেন আমার মনে হয় না এরকম কোথাও পেয়েছেন বলে। এতটাই ওনাকে ঘিরে উচ্ছ্বাস এবং ওখানকার রাষ্ট্রপ্রধানের যে আবেগ ওনাকে ঘিরে সেটা যেভাবে সামনে এসছে, এবং দুই দেশের মধ্যে অনেক চর্চাও হয়েছে, চুক্তির ব্যাপারও হয়েছে, কিন্তু চুক্তি চর্চা তার থেকেও যে ভিজুয়াল সামনে এসছে দর্শক একেবারে ওখানে আবার বলছি নামা থেকে শুরু করে ওখানকার পার্লামেন্টে যেভাবে ওনাকে সম্মান দেওয়া হয়েছে একেবারে নজিরবিহীন। আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও খুবই মানে ঘুরপাক খাচ্ছে, যে নরেন্দ্র মোদী যেন মনে হচ্ছে নিজের গড়ে এসছেন, নিজের দেশেতেই আছেন, নিজের জায়গাতেই আছেন। তবে নিজের দেশের কথাটা বলতে গেলে একটা কথা বলতে হয়, নিজের দেশে তো এরকম সম্মান পান না যতটা সম্মান ওখানে পেয়েছেন। নিজের দেশে না পাওয়ার পেছনে পলিটিক্যাল ব্যাপারটা অনেক বেশি অ্যাক্টিভ। এখানে তো যা কিছু হয় তার বিরুদ্ধে একটা অন্য রকমের ক্যাম্পেন শুরু হয়। আপনারা দেখেছেন কদিন আগে এআই সম্মেলন যেটা হয়েছে, এআই সামিট, যেখানে বিশ্বের তাবড় সব দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন। তো সেখানে কংগ্রেসের একদল মানে যুব কংগ্রেস কেউ বলছেন, তারা কীভাবে জামা খুলে ঢুকে গিয়ে অ্যান্টি মোদি স্লোগান বা মানে একটা কেমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন, যেটার বিষয়ে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। আপনারা দেখেছেন, আমি একটা বক্তব্য শুনিয়েছিলাম, উনি পরবর্তী সময় একটি জায়গাতে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে এরকম নগ্ন হওয়ার কি দরকার ছিল, এবং কংগ্রেসকে বলেছেন যে কংগ্রেস তো এমনিতেই তো নগ্ন, সবাই তো জানেন, আবার নতুন করে নগ্ন হওয়ার কি দরকার ছিল। আর দেশের এরকম একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, সেখানে এই রকম একটা মানে দৃশ্য তৈরি করা কী বার্তা গেল বলে খুব সরব হয়েছিলেন। তো এখানে পলিটিক্সের অনেক বেশি হয়, অনেক বেশি উল্টোপাল্টা বলা হয়, এবং প্রধানমন্ত্রীর একটা চেয়ার কিন্তু কত যেন সেটা মাথা থেকে উঠে গিয়ে ব্যক্তিগত আক্রমণ, যাচ্ছেতে আক্রমণ। পার্লামেন্টে এখানে যে চর্চা হয় আপনারা দেখে থাকবেন, পার্লামেন্টের চর্চা মানুষ যেটা আশা করেন যে বিরোধীরা মানুষের যেগুলো দরকার সেগুলোকে নিয়ে সরব হবে।
কিন্তু এখানে দেখি সেটা না করে সিলেবাসের বাইরে, যেটার সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ নেই, সেটাকে নিয়ে হইচই করে করে পার্লামেন্টের যে সেশন, সেটার যে সময়, সেটাকে নষ্ট করে দেওয়া হয়। সে মানে এখানে সেভাবে পজিটিভলি কাজে লাগানো হয় না, যেটা পার্লামেন্টের জায়গা। আর সে সঙ্গে সম্মান দেওয়াটা তো ছেড়েই দিচ্ছি, যেভাবে যা তা করে বলেন। এখানকার টিএমসি যারা এমপি আছেন তারাও দেখি ব্যক্তিগত আক্রমণ করেন, যা তা করেন। টিএমসি যিনি সুপ্রিমো আছেন তিনি তো একেবারে ওনার খুবই ব্যক্তিগত আক্রমণ করে থাকেন। কিন্তু এখানে এইসব চললেও উনি ইসরায়েলে গিয়ে যে সম্মানটা পেয়েছেন এবং ওখানকার যিনি রাষ্ট্রপ্রধান তিনি যেভাবে ওনাকে ওয়েলকাম করেছেন এবং দুই দেশের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ, সুন্দর সম্পর্ক যে ব্যাখ্যাটা করেছেন, এটা সত্যিই কিন্তু অভূতপূর্ব। যাই হোক, পলিটিক্যাল কালার যাই থাক না কেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অন্য একটা দেশ যেভাবে সম্মান জানাচ্ছে, এটা অবশ্যই দেশবাসী হিসেবে গর্বের ব্যাপার যে ভারতবর্ষ এমন একটা দেশ এবং এই ভারতের যিনি প্রধানমন্ত্রী তিনি অন্য একটি দেশে গেছেন, সেখানে তাকে ঘিরে এতটাই উচ্ছ্বাস যে ওখানে পার্লামেন্টে মেডেল পরিয়ে ওখানকার পার্লামেন্টের মেম্বাররা একেবারে মোদি 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 করে স্লোগান দিয়েছেন সবাই একসঙ্গে দাঁড়িয়ে হাততালি দিতে। কিন্তু ওখানে কি বলেছেন, ওখানে ভাষণ দিয়েছেন, তো কি বলেছেন দর্শক, ছোট্ট একটা বক্তব্য শোনাই। দুই দেশের মধ্যে সম্পর্কের ব্যাপারে নরেন্দ্র মোদি ওখানে সবার সামনে কি বলে এসছেন, আমি দর্শক একটু আপনাদেরকে শোনাবার চেষ্টা করব যে ওখানে দুই দেশের যে রিলেশন সেই সম্পর্কে উনি ঠিক কি ব্যক্ত করে এসছেন। ওখানে তো গিয়ে কার্যত হোমল্যান্ড হিসেবে উনি ফিল করেছেন না, তো কি বলেছেন একটু শুনুন। Members, India's connection to this land is also written in blood and sacrifice. During the First World War, more than 4,000 Indian soldiers laid down their lives in this region. The cavalry charge at Haifa in September 1918 remains a significant chapter in military history. Major Thakur Dalpat Singh, remembered as the hero of Haifa, symbolizes the shared history. During my last visit, I was deeply moved to pay my respect at the Haifa Memorial for Indian soldiers. Honorable members, last month, the world marked the International Holocaust Remembrance Day. The Holocaust stands as one of humanity's darkest chapters. Yet, even in those turbulent years, some acts of humanity stood out. The Maharaja of Navanagar in Gujarat, also known as the Jam Sahib, offered refuge to Polish children, including Jewish children who had nowhere else to turn. I am told that a statue of Jam Sahib was unveiled in Moshav Nevatim recently. Thank you. তো দর্শক, দুই দেশের ইতিহাস, গৌরব, কানেকশন ইত্যাদি নিয়ে অনেক কথা বলেছেন এবং খুবই সম্মান পেয়েছেন, যেটা আমি বলছিলাম। ওনার বক্তব্য মন দিয়ে ওখানে সব শুনছিলেন মেম্বাররা। আর দুই দেশের মধ্যে অনেক কিছু বিষয়ে চুক্তিও হয়েছে, যা সব এখন ইন্টারন্যাশনাল পলিটিক্স চলছে, সেখানে অনেক বিপদের সামনে আসছে, সেগুলোকে কীভাবে কি কাটানো যায় দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে ইসরায়েলের অনেক চুক্তি আছে, সামরিক অনেক বিষয়ে হেল্পের ব্যাপারটাও আছে। আর ইসরায়েল চাইছে, ইসরায়েল যেভাবে ওখানে চাপে থাকে চারিদিক দিয়ে,
সেই চাপ থেকে মুক্ত হয়ে এগিয়ে যাওয়ার যে বিষয়টা, সেক্ষেত্রে ভারতেরও সাহায্যের প্রয়োজন, সেটাও ইসরায়েল কোথাও বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু আবার বলছি, প্রধানমন্ত্রীকে পেয়ে ওখানকার যিনি প্রধানমন্ত্রী মানে রয়েছেন, রাষ্ট্রপ্রধান যিনি রয়েছেন, তিনি যেন একেবারে কাছের কাউকে পেয়ে গেলেন। শুনলেন না ওনার বক্তব্য, মানে ভালো বন্ধু, একটা বিরাট গ্রেট ফ্রেন্ড, মানে একেবারে যেন সেই জন্মের বন্ধু আর কি, এমন একটা ব্যাপার জন্ম থেকে। তখন এইরকম একটা উনি ব্যক্ত করেছেন, অভিব্যক্তি ব্যক্ত করেছেন। তো যাই হোক দর্শক, আবারও বলছি, কথা তো অনেক কিছু হয়েছে, চুক্তিও তো অনেক কিছু হচ্ছে, সেগুলো আরও আমরা পরে জানতে পারবো। কিন্তু যে ভিজুয়াল, যে ছবি সামনে এসছে, এটা শুধু আমরা দেখছি তা তো না, এটা বিশ্বের মানুষ দেখছেন। ফলে এটা একটা অন্য বার্তা যাচ্ছে ভারত সম্পর্কে, এটা বলতে কোনো দ্বিধা নেই। যদিও নিন্দুকরা আবার অনেক কথা বলবেন, তাদের কাছে গাজা, প্যালেস্তাইন এই সবগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়তো ইসরায়েলের থেকেও। তো হয়তো সেই অ্যাঙ্গেলে অনেকে অনেক কথা বলবেন, বলতে পারেন, প্রত্যেকের বলার অধিকার আছে। দর্শক, আপনারা কি বলবেন? যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।